রোবোটিক্স প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে। আজকের দিনের অধিকাংশ রোবটই বায়ো ইন্সপায়ার্ড রোবোটিক্স ক্ষেত্রটি দ্বারা উৎসাহিত হয়ে তৈরি। সহজভাবে বলতে গেলে রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রযুক্তিটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো কাজ অনুযায়ী মানুষের ন্যায় বা যে কোনো আকৃতির হতে পারে এবং মানুষের চেয়েও বেশি দৈহিক ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। এই ক্ষেত্রটিতে রোবটকে যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হলো: 1. দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন। 2. স্পর্শ বা স্পর্শ ইন্দ্রিয়গ্রাহ্য সক্ষমতা। 3. নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিপুণতা। 4. যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন। 5. কোনো একটি গন্তব্যে কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা বা নেভিগেশন। রোবোটিক শব্দটি এসেছে রোবট শব্দ হাতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক হতে, যেটি 1920 সালে প্রকাশিত হয়। রোবোটিক্সের মূল বিষয়টি হলো রোবটকে ঘিরে। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এর কাজের ধরন দেখে মনে হয় এর ভেতর কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। রোবট শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ রোবোটা হতে, যার অর্থ হলো শ্রমিক। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী রোবোটিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় 1941 সালে প্রকাশিত আইজ্যাক ওসিমভ এর সায়েন্স ফিকশন লায়ার এ। মজার ব্যাপার হচ্ছে, আইজ্যাক ওসিমভ তার গল্পে কাল্পনিক রোবটের জন্য যে 3টি সূত্র বা নিয়ম বেঁধে দিয়েছিলেন তা হলো: তথা রোবট কখনো মানুষের জন্য ক্ষতিকর হবে না, প্রথম নিয়ম ভঙ্গ না করে রোবট মানুষের সকল নির্দেশ পালন করবে, এবং 2 নং নিয়ম ভঙ্গ না করে রোবট নিজেদের রক্ষা করবে। আধুনিক রোবটের জন্য এই 3টি মূল সূত্রই ব্যবহৃত হয়ে থাকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাতা থেকে বেরিয়ে প্রথম সত্যিকার রোবটটি তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল। 1950 সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট। কিন্তু এই রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আরেক আমেরিকান, জোসেফ ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গ। রোবট তৈরির টেকনিক্যাল বিষয়ে তার অবদান না থাকলেও এবং তৈরিকৃত ইন্ডাস্ট্রিয়াল রোবটটির প্যাটেন্ট চার্লস ডেভল এর নামে থাকলেও উদ্যোক্তা হিসাবে সম্মান প্রদর্শনে অ্যাঞ্জেলবার্গকেই রোবোটিক্সের জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। রোবট মানেই যে মানুষের মতো যন্ত্র হতে হবে তা নয়। রোবট এমন একটি যন্ত্র যা কখনো সম্পূর্ণরূপে বা আংশিকভাবে মানুষকে নকল করবে, কখনো চেহারায়, কখনো কাজের মধ্য দিয়ে, কখনো আবার দুইভাবেই। অবশ্য এতে এমনভাবে প্রোগ্রাম বেঁধে দেয়া আছে যা প্রয়োজন অনুযায়ী নতুন করে বেঁধে দেয়া যায়। সাধারণভাবে কোনো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারলেই যে তাকে রোবট বলা হবে এমনটি কিন্তু নয়। এটিকে আজ বড়জোর ইন্টেলিজেন্ট সিস্টেম হিসাবে অভিহিত করা যেতে পারে। একটি যান্ত্রিক সিস্টেম তখনই রোবট হয়ে উঠবে যখন এতে মোবিলিটি, মোশন, সেন্সিং ও ইন্টেলিজেন্স এর সমন্বয় ঘটবে। আজকের দিনে রোবোটিক্স হলো দ্রুত বর্ধনশীল একটি ক্ষেত্র। প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে গবেষণা, নকশা ও নতুন নতুন রোবট তৈরির ফলে বিভিন্ন ধরনের ব্যবহারিক উদ্দেশ্যে, তা সে ঘরোয়া, বাণিজ্যিক বা সামরিক কাজই হোক না কেন, সব কাজেই রোবটকে ব্যবহার করা যায়। কিছু কিছু রোবট শুধু প্রোগ্রাম অনুসারেই কাজ করে,
আবার কোনোটিকে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। অসিমো একটি মানব সদৃশ রোবট। জাপানের মোটর নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা 2000 সালে সর্বপ্রথম এটি নির্মাণ করে। অসিমো নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মতো তৈরি করে মানুষকে সাহায্য করা। অসিমো এর ইংরেজি প্রতিলিপি হচ্ছে অসিমো, যার পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড স্টিপ ইন ইনোভেটিভ মোবিলিটি। মানুষের মতো দেখতে এই রোবটটির উচ্চতা 4 ফিট 3 ইঞ্চি এবং ওজন 119 পাউন্ড। অসিমো প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়াতে পারে।